টেনশন করার দরকার নাই, হতাশ হওয়ার দরকার নাই, চিন্তায় চিন্তিত হওয়ার প্রয়োজন নাই। ইমানটা মজবুত করো, আল্লাহর উপরে ভরসা করো, মদের বোতলগুলিকে ভেঙে দাও, অন্যায়ের মুখে লাথি মারো, সত্যের পথে দাঁড়িয়ে থাকো, কল্যাণ আমাদেরই হবে। এই কথাই আমার আল্লাহ হাজারো বছর পূর্বে বিশ্ববাসীকে বলে দিয়েছেন। আরে রঘুনাথগঞ্জ জঙ্গিপুরের লোকেরা, মুর্শিদাবাদ মালদার লোকেরা, বাংলা বিশ্ব ভারতের লোকেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হয় না, তোমরা ভয়ে ভীতু হয় না, তোমরা হতাশ হয়ে যায় না, তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কুল বিশ্বাস ভরসা করো, আমি আল্লাহ তোমাদেরই কল্যাণ করব। তবে ভাই গো, এই তো 2 দিনের দুনিয়া, টেনশন করে লাভ কি সোনা? টেনশন করে কোনো লাভ হবে? টেনশন করে কোনো লাভ নেই। আজকে আমি মনিরউদ্দিন কথা বলতে আছি, নাই অন্যায়ের কথাগুলি বললাম, কাউরে ভালো লাগলো, কাউরে খারাপ লাগলো, কাউর ভালো লাগলো, কাউর খারাপ লাগলো। আমাকে জঙ্গিপুর থেকে যেতে যেতে, জঙ্গিপুর যেতে যেতে আমাকে মোড় গ্রামের মধ্যে মেরে দেওয়া হলো। আর কি করবি রে, তাই তো, এই ছাড়া তো আর কিছুই করার নাই। মরে গেলাম, চলে গেলাম, আমি বক্তব্য দিতেও দিতেও মরে যেতে পারি। হাতটা উপরে করেছি, নামিয়ে দিতে পারবো কিনা তার গ্যারান্টি নাই। আপনাদের আছে? আছে। আল্লাহু আকবার। এই কথা বলতে মাত্র 3.5 সেকেন্ড। কত? আপনি আল্লাহু আকবার বলতে পারবেন কিনা এমনটাই গ্যারান্টি আমার না। একটা বয়স্ক মানুষ খুব অসুস্থ হয়ে পড়ে আছে, ও বেচারাকে দেখতে গেছি, তো আর বেটি সেখানে বসে আছে, তো গেছি, তো আর বেটি ওকে ইশারা করে মাথা খান লড়িয়ে বসে, বাবু বাবু এটা বলবি সাহেব আইসে। হাসি লাগে, হাসির কথা, ভাবার কথা। তো বাপু মুলবি সাহেব আসছে, তখন ওই এখানে বলতে পারলো না, কে বলতে পারলো না, চলা আলো। আমার চোখের সামনের ঘটনা, কিসের তাফাল্লি, কিসের দাদাগিরি, কি মাস্তি নিতে চাও? এই তো দুনিয়া, টেনশন করে কোনো লাভ নেই। আছি, চলে যাও। আমার আব্বা জানেরা, আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা, তোমরা জানো আমারই খালা। মাগো, বর্তমান টেনশন করে কোনো লাভ নাই। টেনশন করতে গেলে আপনার শারীরিক ক্ষতি হবে, টেনশন করলে আপনার পারিবারিক ক্ষতি হবে, টেনশন করলে আপনার ব্রেনের ক্ষতি হবে। কি করবো আর না করবো, কোনটা করি আর কি না করি, এই করতে করতে তুই মেন্টেন হারা হয়ে হয় গাছে ফাঁসি দিবি, আর না তো আগুনে ঝাঁপ দিবি। আর কি করবি, তোর আর কাজ আছে? আমার আব্বা জান আর আমার বন্ধুরা, কিন্তু আমি মনিরউদ্দিন আপনাদের ভাই হিসাবে বলি, আল্লাহর রাসূল দয়ার নবী বিশ্বের নবী বলেছেন, قال
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আপনারা জানো আমার ভাই, আমি জানো আপনাদেরই ভাই, তোমরা জানো আমার বোন, আমি জানো তোমাদেরই ভাই, তোমরা জানো আপনারা জানো আমার বাপ, আমি জানো আপনাদের সন্তান, তোমরা জানো আমার মা, আমি জানো তোমাদেরই সন্তান। আমার মায়ের আমার বোনেরা শুনে যাও, রাতের বেলা বর্তমান টেনশন করে কোনো লাভ নাই। টেনশন যদি করতেই হয়, ভাবনা যদি ভাবতেই হয়, টেনশন যদি করতেই হয়, ভাবনা যদি ভাবতেই হয়, বারবার বলি মারে, ভাবনা যদি ভাবতেই হয়, টেনশন যদি করতেই হয়, তবে ওই জায়গার টেনশন করে সেই জায়গাটির নাম কি গো? না রে, কবরে চলে গেলাম, পচে গেলাম, সরে গেলাম, হাড্ডি গুলি মাটির সাথে চলে গেল। গল্প শেষ, শেষ, গল্প শেষ। কিন্তু টেনশন যদি করতেই হয়, ভাবনা যদি ভাবতেই হয়, তবে ওই জায়গার ভাবনা ভাবুন। জায়গার নাম কি? জাহান্নাম। কেন? কবরে গেলাম, মরে গেলাম, পচে গেলাম, সরে গেলাম, হাড্ডিগুলি মিশিয়ে গেল, গল্প শেষ। কিন্তু ওই যেই জায়গাতে আপনি পৌঁছে যাবেন, সেই জায়গাটার নাম কি? জাহান্নাম। ওই জাহান্নাম এমনই এক খতরনাকময় জাহান্নাম, ওই জাহান্নাম এমনই এক বিপজ্জনকময় জাহান্নাম, ওই জাহান্নাম ওইখানে আপনারা কেউ ঘেরে মারবে না, আপনার মরণ বলে কোনো ভাবনা থাকবে না। তুমি মরতে যদি চাও তবুও তোমারে মারবে না। বাজান রে, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, ওই জাহান্নাম এমনই এক কঠিনময় জাহান্নাম, ওই জাহান্নাম এমনই এক খতরনাকময় জাহান্নাম। মহান আল্লাহ তার নিজের ভাষায় তার পবিত্র কোরআনে বলেন, তবে মহান আল্লাহ এই ব্যাপারে টেনশন করতে নিষেধ করেছেন, কিন্তু ওই ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, বর্তমান ব্যাপারে আল্লাহ চিন্তা করতে নিষেধ করেছেন। তোরা চিন্তা করিস না, আমার উপরে ভরসা রাখ, কিন্তু চিন্তা ওই জায়গার কর। জায়গাটার নাম কি রে? জায়গাটার নাম হলো জাহান্নাম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ভাইজান, ওই জাহান্নাম এমন এক বিপজ্জনকময় জাহান্নাম মারে। আল্লাহর রাসূল দয়ার নবী, বিশ্বের নবী জাহান্নাম স্বচক্ষে দেখে এসেছে। আমি তো কোরআনে পড়েছি, আমি তো হাদিসে পড়েছি, মাওলানাদের মুখে শুনেছি, কিন্তু আল্লাহ নবী নবী মুহাম্মদ জাহান্নাম দেখে আইছে, আল্লাহ দেখালছে। শুনে নাও জাহান্নাম কেমন, আর জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হয় কি, আল্লাহ রাসূল নিজ চোখে দেখে আসলেন। বাবু ভাই গো, অনেক বড় লম্বা ঘটনা, আমি আপনাদের শর্ট করে বলছি। কেন বারবার 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 থানা থেকে কমপ্লেন আছে, জালসা আপনারা বন্ধ করুন, অসুবিধা হচ্ছে, কমপ্লেন আছে। ভাইজান, আমি বেশি সময় দিয়ে কথা বলতে চাই না, আমি মাত্র দুটো কথা আজকে বলবো। বর্তমান টেনশন করো না, টেনশন যদি করতেই হয় তবে ওই জায়গার টেনশন করুন।
আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী গণেরা, যারা আমাকে এক বলে বিশ্বাস করেছো, যারা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছো, যারা আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস করে ভরসা করেছো, রে বিশ্বের বিশ্বাসী গণেরা, তুমি বাঁচো এবং তোমার আহাল পরিবারদের বাঁচাও। তুমি বাঁচো, তোমার ভাইকে বাঁচাও, তোমার বাবারে বাঁচাও, তোমার মাকে বাঁচাও, তোমার বিবিকে বাঁচাও, তোমার বেটাকে বাঁচাও, তোমার ভাইকে বাঁচাও, তোমার বিবিকে বাঁচাও, তোমার বেটা বেটিকে বাঁচাও। কোন জায়গা থেকে বাঁচাও? না খেয়ে মরে যাচ্ছে খাবার দিয়ে নাকি? না 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 না, রাস্তায় ধরে পিটাচ্ছে ওখান থেকে নাকি? না 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 না, তবে কোথা থেকে বাঁচাও? না না, ওই কঠিনময় জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাই গো, আমার মায়েরা, তোমাদের দিকে যখন দেখি মা, বুকটা ফেটে চোখ দিয়ে পানি এসে যায়। জাহান্নামের ভিতরে তোমাদেরকে দেখা গেল, এত উল্টো পাল্টো শাস্তি যেন তোমাদের দেওয়া হচ্ছে। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীকে জিবরাইল যখন জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন, আমার আল্লাহ কেন বলেন তুই বাঁচ, তোর বাপকে বাঁচা, তুই বাঁচ, তোর ভাইকে বাঁচা? কেন জানো বললেন? এই জন্যই বললেন, এমন এক বিপজ্জনকময় জায়গা রে, এমন এক খতরনাকময় জায়গা মা গো, এমন এক বিশালময় জায়গা মা গো। দেখো তো ওই মায়া লোকটিকে ভিতরে এত জায়গা থেকে, দেখো আরে এখানে বসার জায়গা, এখানে গোটাই জায়গা ফাঁকা পড়ে আছে, ওইখানে যা মতলবের মধ্যে যা বসছে, মিজাজটা কার খারাপ হবে? এখানে গোটাই প্যান্ডেল ফাঁকা পড়ে আছে, এত সুন্দর। বলছে ওই দিক থেকে দেখতে শোনো, যারা জায়গা ছেড়ে অন্য জায়গাতে বসো আর জিলাপি দোকানে খুব ঘুরেছো, আল্লাহর নবী দেখে এলো ওই জিলাপি ঘোরা, জিলাপি দোকানে ঘোরা পেটি ছেলে গেলাকে আল্লাহর নবী জাহান্নামে দেখে এসছে, ওর কি অবস্থা। যাও খুব সালাই নিকে আর সানি গেলে কেমন প্যাদানি চলছে আল্লাহর রাসূল দেখে আসলেন, শুনেলেন, কান খুলে শুনেলেন, একদম সহি হাদিস। ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল আমার নবীকে সঙ্গী সাথী করে নিয়ে গেলেন আল্লাহর আরশে, এমনি করে করে সার্বভৌমত্ব ভ্রমণ করালেন। আকাশ জমিন, চন্দ্র সূর্য নক্ষত্র উপগ্রহ মঙ্গল গ্রহ মহাশূন্য সমস্ত কিছু ভ্রমণ করার পরে এইবার আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল ওই নবীকে সঙ্গে সাথী করে নিয়ে গেলেন জাহান্নাম দেখাতে, জাহান্নাম দেখাতে নিয়ে গেলেন। ভাই গো, জাহান্নাম দেখাতে নিয়ে যেতে 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 যখন জাহান্নামের কাছাকাছি যাওয়া যায়, জাহান্নামের ভিতর থেকে এক বিকট আওয়াজ পাওয়া যায়, খতরনাক আওয়াজ। জঙ্গল দিয়ে যদি যাওয়া যায় তো জঙ্গলের বিভিন্ন জন্তু জানোয়ারের আওয়াজ পায়, কত বিকট বিকট আওয়াজ। তো ঠিক জাহান্নামের দিকে আল্লাহর রাসূলকে নিয়ে যাচ্ছেন, জাহান্নাম দেখাতে নিয়ে যাচ্ছেন। কাছাকাছি যখন যাওয়া যায় জাহান্নামের ভিতর থেকে বিকট আওয়াজ, বিকট আওয়াজ। রাসূল দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবী দাঁড়িয়ে জিজ্ঞাসা করেন, ওগো জিবরাইল, জাহান্নামের ভিতর থেকে যে আওয়াজ পাওয়া যায়, এই
আওয়াজ তো জাহান্নামের আওয়াজ নয়, এই আওয়াজ তো জাহান্নামীদের আওয়াজ। এ তো জাহান্নামের আওয়াজ নয়, এ তো জাহান্নামীদের আওয়াজ। আর একটু কাছে যাওয়া যায়, আর একটু কাছে থেকে স্পষ্ট বোঝা যায়, আর একটু কাছে যাওয়া যায়, স্পষ্ট আওয়াজ। কি আওয়াজ? মা মা মা। কেউ বহুকে পিটেছ সাদা লাঠি দিয়া? পিটেছ? কে কে মেরেছ কহ তো? মাশাআল্লাহ। যখন মারে আমার হেওয়াই দিয়ে একটা বহু আছে, ওকে মারার আগে ছিলাতে লাগবে। খালি লাঠি লাই দোকান শেষ করে দেব রে। হ্যাঁ, একটু যদি করে তো তার আগে উঠছিল না মারাতে ছিলাতে লাগে, এমন খাতরা আছে। হ্যাঁ, তো এরকম বিকট আওয়াজ বলে এরকম হচ্ছে। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী এইবার দাঁড়িয়ে গেলেন, তৃতীয়বার বলেন, জিবরাইল গো, ওগো আল্লাহর ফেরেশতা জিবরাইল, জাহান্নামের ভিতর থেকে যেই বিকট আওয়াজ পাওয়া যায়, এই আওয়াজ তো মহিলাদের আওয়াজ। একটু আগে বললেন, একবার আওয়াজ পেয়ে বললেন যে কি জাহান্নামীদের আওয়াজ। আর একটু কাছে যায় স্পষ্ট করে বোঝা যায় যে মহিলাদের আওয়াজ, মায়া লোকের আওয়াজ, নারীদের আওয়াজ। এমনই এক বিকট খতরনাকময় আওয়াজ করে ওই মহিলাগুলি চিৎকার করতে আছে। এইবার একদম জাহান্নামের নিকটে যে দেখা যায়, জিবরাইল বলেন, নবী গো, আমার নবী বলেন, ও জিবরাইল, এরা এমনই বিকট আওয়াজ করে, এদের এমনই কি শাস্তি দেওয়া হয়, এদের এমনই কি যন্ত্রণা দেওয়া হয়, এদের এমনই কি আযাব দেওয়া হয়, এদের এমনই কি শাস্তি দেওয়া হয়। ওগো জিবরাইল, এদের কোন শাস্তি দেওয়া হয়? এরা এমনই কেন বিকট আওয়াজ করে, এরা এমনই কেন বিকট আওয়াজ করে? জিবরাইল বলেন, নবী গো, এদের যে শাস্তি দেওয়া হয়, এদের যে আযাব দেওয়া হয়, সেই শাস্তি, সেই আযাব হলো প্রসব যন্ত্রণার আযাব। জাহান্নামের ভিতর থেকে যে খতরনাক আওয়াজ পাওয়া যাচ্ছে, এই আওয়াজ কিন্তু ছাইলা হওয়া ব্যথা আওয়াজ, ও প্রসব যন্ত্রণার আওয়াজ। জিবরাইল নবীকে বলছেন যে এদের যে শাস্তিটা দেওয়া হচ্ছে, সেই শাস্তিটা হলো প্রসব যন্ত্রণার শাস্তি। শুধু এখান পর্যন্ত নয়, এবার জাহান্নামের নিকটে যে আল্লাহর নবী এবং জিবরাইলকে সাথে নিয়ে জাহান্নামের ভিতরে যে, জাহান্নামের নিকটে যে জাহান্নামী নারীগুলির এমন এক খতরনাক অবস্থা দেখা যায়, ভাই গো, সেই জাহান্নামী নারীগুলির পেটের ভিতরে যেন অগণন বাচ্চা কিলবিল কিলবিল করেছে। পায়খানার পোকা, পায়খানার ট্যাঙ্কির ঢাকনা তুলে দিলে যেমন পোকা খালি কিলবিল করে, গুনা জানা খালি কিলবিল কিলবিল করছে, তো আল্লাহর রাসূল বলছেন যে আমি জাহান্নামে যে দেখলাম ওই মহিলাগুলিকে যারা বিকট আওয়াজ করে চিৎকার করছিল, ওই মহিলাগুলিকে যে দেখলাম যে তাদের পেটের ভিতরে অগণন বাচ্চা শুধু কিলবিল কিলবিল করে, এত বাচ্চা। নবী বলেন, ওগো জিবরাইল, এদের এমনই কেন শাস্তি দেওয়া হয়? এরা এমনই কি অন্যায় করেছিল? এরা এমনই কি অবিচার করেছে? এদের পেটের ভিতরে এতই কেন বাচ্চা দেওয়া হলো? জিবরাইল বলেন, নবী গো, শুধু তাই নয়, তাই নয়, এই বাচ্চাগুলি একটা একটা করে প্রসব হবে। 100তে গাধা
কুকুরের মতন, যে শুয়ারের মতন, শুয়ারের যে বাচ্চা হয় তো ও লাদার মতন করে লাদা 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 হাঁটতে আছে, বাচ্চা পড়তে আছে, দৌড়াতে আছে, বেড়াতে আছে, এইভাবে হবে না, একটা একটা করে হবে। যেমন দুনিয়াতে হয়েছে, এক একটা বাচ্চা হতে কতক্ষণ লাগবে? শুনেলেন বন্ধুরে, জিবরাইল বলেন নবী গো, এই যন্ত্রণা এমনই এক ভয়াবহ যন্ত্রণা। আমার বিবির যখন প্রসব যন্ত্রণা এসেছিল, 2 থেকে 3 ঘন্টার মাথায় সন্তান প্রসব হয়ে গেছিল। আমার বিবির যখন প্রসব যন্ত্রণা এসেছিল, 2.5 থেকে অতিরিক্ত 3 ঘন্টার মাথায় আমার বিবির সন্তান প্রসব হয়ে গেছিল। আমার বিবির যখন প্রসব যন্ত্রণা এসেছিল, অতিরিক্ত অসুবিধা, নতুন প্রথম ছেলে বলে, প্রথম সন্তান বলে অতিরিক্ত কষ্টর ঠেলা 5 ঘন্টা হয়েছিল। 5 থেকে 5.5 ঘন্টার মধ্যে আমার বিবির সন্তান প্রসব হয়ে গেছিল। কিন্তু জিবরাইল বলেন নবী গো, এই যে জাহান্নামী মহিলাগুলি যাদের পেটের ভিতরে অগণন বাচ্চা দেওয়া হয়েছে, এক একটা বাচ্চা প্রসব হতে, এক একটা বাচ্চা প্রসব হতে, এক একটা বাচ্চা প্রসব হতে প্রায় ৭০ বছরের মতো লাগে। নবী বলেন জিবরাইল গো, এদের এমনই কেন শাস্তি দেওয়া হলো? এরা এমনই কি অন্যায় করেছিল যে এদের পেটের ভিতরে এতগুলি বাচ্চা দেওয়া হলো? আবার এক একটা বাচ্চা প্রসব হতে ৭০ বছরের মতো লাগবে। এদের এমনই কেন শাস্তি দেওয়া হলো? এদের এমনই কেন আযাব দেওয়া হলো? এরা আল্লাহর জমিনে এমনই কি অন্যায় করেছিল? এরা আল্লাহর পৃথিবীতে এমনই কি অবিচার করেছিল? এরা দুনিয়াতে এমনই কি অন্যায় করেছিল যে এদের এই মতো শাস্তি দেওয়া হয়? জিবরাইল বলেন নবী গো, ওগো নবী, এই মহিলাগুলি হলো ওরা, এই নারীগুলি হলো ওরা, এই বেটি ছেলেগুলি হলো ওরা যারা শ্বশুরকে বলেছিল জাল সাজাবো, শাশুড়িকে বলেছে জাল সাজাবো, স্বামী বিদেশে গুজরাটে আছে বলে মার্ঘে গায়ে জাল সাজাবো, তবে শ্বশুরকে বলল জাল সাজাবো, শাশুড়িকে বলল জাল সাজাবো, ভাতারটা বিদেশে আছে, স্বামী বিদেশে আছে, ওকেও বলছে মার্ঘে গায়ে জাল সাজাবো। মার্ঘে গায়ে জাল সাজাওয়ার নাম করে শ্বশুরমায়ের গ্রামে জালসার নাম করে, জালসার প্যান্ডেল তো কোন দিকে আছে দেখলো না, কিন্তু আমার তো ভাই, খালাতো ভাইকে নিয়ে ওই বাজারে মার্কেটে বেহায়া হয়ে, মেকআপ করে, অর্ধ উলঙ্গ হয়ে, বেহায়া বেপরদা হয়ে জালসার বাজারে বাজারে ঘুরেছিল। ওই মেয়েগুলি হলো এরা, এগুলা ওইগুলা বেটি ছেলে। এরা কি অন্যায় করেছে যে এরাকে শাস্তি দেওয়া হয়েছে? আল্লাহ নবী জিবরাইলকে বলছে এরা কি অন্যায় করেছে যে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল বলেন নবী গো, এইগুলি ওই মহিলা যারা নিকাব করে, লিপস্টিক দিয়ে, টিকলি দিয়ে, বেহায়া বেপরদা নির্লজ্জা হয়ে, অর্ধ উলঙ্গ হয়ে রাস্তা পথে চলেছে। যেমন আমার মেয়ের বয়স যখন 12 বছর হয়ে গেল, কত জোরে বলুন, আমার মেয়ের বয়স যখন 12 বছর হয়ে গেল, আমার ওই মেয়েটা পূর্ণ যুবতী হয়ে গেল, আমার মেয়ের যৌবন এসে গেল। ওই যে আমার মেয়েটা
12 বছর বয়স থেকে 42 বছর বয়স পর্যন্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, অফিসে, আদালতে, এখানে ওখানে যেখানে গিয়েছে বেহায়া, বেপরোয়া, নির্লজ্জা হয়ে গিয়েছে। আর আমার মেয়েটার দিকে হাজার ও হাজার পুরুষ দৃষ্টিপাত করেছে। কি দেখেছে বুড়া, কি দেখেছে ভেড়া? একটা কথা বলছি ভাই, বলবো। বয়সটা তখন হাত মোটামুটি 14 বছরের মতন ছিল, 13 থেকে 14। তা আমি একটা হাত চাষতে পারি, আগে চার দোকান নিয়েছ না, আগে চার দোকান নিয়েছ না, কোনটা বেলে একটা বাজার বসছে বলে খোর্দা বাজার না রাজধানী বাজার, হাঁকে বলে নিয়েছ না যে ভাই চা খাবো, বাজারটা দেখতে হবো। হাস জিদ মিদ লাগিয়া চলে গেল। চার দোকানে বসে আছি, তো আমি যেখানে বসে আছি তার পাশে একটা এই এই নানার মতন বয়সের একটা লোক বসে আছে। আর ওই পাঞ্জরে তখন তো ওইগুলা ভাই কিছু বুঝি না, 13-14 বছরের চাকরায় কি এমন বুঝেছি, এখনকার মতন তার বিচ্ছি বাগাল হয়। হ্যাঁ, এখন 7 থেকে 8 বছর বয়সে এলে বসে দেখি আমি কিন্তু খুব সুন্দর দেখে লাইট মারবো। 8 বছরের চাকরা বসে বিশ্বাস করবা? 8 বছরের চাকরা এরকম ভাষা ব্যবহার করে। কিন্তু আজ থেকে 30 বছর 32 বছর আগে চ্যাংড়া পিলা 12-14 বছর বয়সে দুনিয়ায় ভালো করে বুঝেনি। তো 12-14 বছরে কি বুঝবো? পাঞ্জরে একটা বয়স্ক লোক বসে আছে আর ওই নানার মতো, আর ওই পাঞ্জরে একটা এরকম জোয়ান চ্যাংড়া বসে আছে। আর ওই যে দক্ষিণ পাড়ার সেন্টিয়া আর মাঝকল ভানিকে নিয়েছিলিস সাইকেলের পাছা দিকে গেলে, হ্যাঁ যে ওইগুলা তো আমি বুঝি না। তখন চা দোকানে বসে আছি, চা খাইছি, এক একজন এক এক রকম কথা বলছে, কে কি বলছে, কে কি করছে। আমি খালি মানুষের মুখে দেখছি। আমার কেউ কেউ বলছে আবার তোকে কে নিয়ে এলো, তুই আবার কেমন করে আলি, এক একজন এক এক রকম বলছে। এই করতে করতে ওই মুহূর্তে ওই সেন্টা আর ভাবিকে নিয়ে, ওর মেজো ভাবিকে নিয়ে সাইকেলে করে চলে যাচ্ছে। আজ থেকে 29 বছর আগের কথা বলছি, 25 বছর আগের কথা বলছি। সেন্টু আর ভাবিকে এমন কেমন করে সাইকেলে নিয়ে গেল, এই বুড়া দেখে থামতে পারলে না। বুড়া থামতে না বেড়া হাসি লাগছে। লজ্জা করা দরকার যে বাপের মতো বয়সের এক বুড়া ওকে মাল বলে ওই ছোড়াকে হুড়া দেখো যে মাল চলে গেল, দেখলি না বা? লজ্জা করা দরকার। হাসি লাগে, হাসির কথা। পেটির মতো পেটি, পতিনের মতো পতি, পেটির মতো বেটি। তবে সেন্টু এমনই কেমন করে ওর ভাবিকে নিয়ে গেল, বুড়া মানুষটা সহ্য করতে পারলে না। বুড়া মানুষটার মন চিলিক মেরে উঠলো। তবে এমন কেমন করে গেল, আর এমন কেমন করে নিয়ে গেল। ভাইজান, ওই যে সেন্টুর ভাবি, ওই যে আমার মেয়েটা 12 বছর বয়স থেকে 42 বছর বয়স পর্যন্ত রাস্তা পথে, বাজারে ঘাটে, অফিসে, আদালতে, এখানে ওখানে, মায়ের বাড়ি, শ্বশুর বাড়ি, যেখানে সেখানে এমনই বেহায়া নির্লজ্জা হয়ে চলেছে। আর আমার মেয়েটার দিকে হাজার ও হাজার পুরুষ দৃষ্টিপাত করেছে। অতক্ষণ পর্যন্ত তাকিয়ে থেকেছে যতক্ষণ আমার মেয়েটা এক পুরুষের চোখের আড়াল না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তাকিয়ে থেকেছে।
চলে গেল। ও থামতে না পারে আরেকজনকে বসে দেখলি তবে এমন কেমন করে গেল, এমন কেমন করে গেল যে কি আমার মতো একজন পুরুষ উস ছেড়ে আরেকজনকে দেখাচ্ছে, মা সাবধান হয়ে যাও, বোন সাবধান হয়ে যাও, জাহান্নামের ভিতরে তোমার এই শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর রাসূল তার স্বচক্ষে দেখলেন, আল্লাহর নবী তার স্বচক্ষে দেখলেন। ভাইজান ওই মহিলাগুলি এমন ভাবে চিৎকার করছে, প্রসাবের ঠেলায়, প্রসাব যন্ত্রণায়। তবে জিবরাইল বললেন, নবী গো, ওই যে 12 বছরের মেয়েটা 42 বছর বয়স পর্যন্ত, ওই যে 30টি বছর ধরে রঙ্গ করে রূপ দিয়ে টিকলি লাগিয়ে বেহায়া বেপরদা হয়ে যেই টিকলি দিলে তার গোসল পরিষ্কার হয় না, কারণ টিকলির পিছনে যেই পদার্থ আঠাটা থাকে সেই আঠায় পানি প্রবেশ করতে দেয় না। আর ওই মেয়েটা যখন স্বামীর সাথে যৌন মিলন করার পরে মেয়েটা যখন গোসল করতে যায় তার এই জায়গাটা ভিজে না, আর এই জায়গাটাতে পানি প্রবেশ করে না। রাসূল বললেন, ভাইজান, নবী বললেন, একজন স্বামী একজন স্ত্রী মহব্বতের ভালোবাসা যৌন মিলনের পরে তার গোসল করতে যে যদি একটু কিঞ্চিত সূচের মতো জায়গা, সূচের আগালের মতো জায়গা যদি তার শুকনো থেকে যায়, সেই মেয়েটা পবিত্র হতে পারে না, সেই ছেলেটা পবিত্র হতে পারে না, তার গোসল পূর্ণ হয় না। তবে রে আমার বন্ধু, বলতে বড় লজ্জা লাগে, মেজাজটা যেন গরম হয়ে যায়। তুই কোন ভাড়ুয়া রে? আল্লাহ তো তোকে এক নারীর পুরুষ তৈরি করেছে। তোর বিবি মা কপালে টিকলি দেয়, একদিন কি তুই নিষেধ করেছিস? তুই যদি বলিস মাওলানা মানা করি শুনে না, তবে তুই পুরুষ লইস রে, তুই হিজড়া। রাসূলের ভাষা লা মুরাদ বলা হয়েছে। কি বলা হয়েছে? লা মুরাদ। কি বলা হয়েছে? লা মুরাদ। তোর স্ত্রী যদি তোর কথা না শুনে, তোর স্ত্রীকে যদি তুই কথা শোনাইতে না পারিস, তবে তুই পুরুষ লইস, তুই হিজড়ে ভাড়ুয়া। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার পর্দা নাসিল মায়েরা, এবার শুনলেন শেষ কথাটি। তারা আল্লাহর রাসূলকে জিবরাইল বলেন, নবী গো, ওই